নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে 2026-এর জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আমরা আজকের প্রশ্ন উত্তর নিয়ে শুরু করব। প্রথম আজকে প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সকলে আগের ক্লাসগুলো দেখে নেবে। এছাড়া WBSSCর জন্য তোমাদের যে সিরিজগুলো রয়েছে সেগুলো প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে। প্রথম প্রশ্ন, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন উপস্থিত? তো এখানে আমরা জানি যে ৭৭তম যে প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক ডে অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে দুজন কিন্তু উপস্থিত ছিলেন 2026-এর জানুয়ারি। তো কে কে? অবশ্যই উর্সুলা ভন ডের লিয়েন এবং অ্যান্তোনিও কোস্তা। নামগুলো একটু কঠিন মনে হলেও তোমরা কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, 2026 সালে মোট কতজনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? টোটাল 2026-এ যে পদ্ম পুরস্কার এই সম্পর্কিত ক্লাস আমরা দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারবে এবং এর গুরুত্বপূর্ণ যে PDF সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এই যে পদ্মভূষণ সম্মান যেটা ভূষিত করা হয়েছে টোটাল 13 জনকে, 2026-এ 13 জনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026-এ প্রজাতন্ত্র দিবসে কোন মহাকাশচারীকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র এটি প্রদান করা হয়েছে? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লাকে কিন্তু বীরত্ব পুরস্কার অশোক চক্র এটি কিন্তু প্রদান করা হয়েছে। তিনি একজন মহাকাশচারী যিনি কিন্তু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাকে কিন্তু এটা প্রদান করা হয়েছে। অবশ্যই এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া হিসাবে নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন শেখ জোয়ান বিন হামাদ আল থানি। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অজিত পাওয়ার যিনি সম্প্রতি বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন, তোমরা সকলেই নিউজটা শুনেছ, যিনি কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন? তো তিনি কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন, যার নাম অজিত পাওয়ার। তিনি কিন্তু এক হেলিকপ্টারের যে বিমান দুর্ঘটনা রয়েছে সেখানে কিন্তু তার দুর্ঘটনায় তার কিন্তু মৃত্যু হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত রয়েছে? 2026-এ ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক রয়েছে 32। অপশান নাম্বার সি। আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো দেওয়া হচ্ছে অবশ্যই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ সামনে আমাদের SSC জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, এছাড়া MTS-এর এক্সাম তো চলছে। তোমাদের সকলের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশন সম্বোধন করেছেন। কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির এই অধিকারের কথা রয়েছে? তো রাষ্ট্রপতিকে এই অধিকার দিয়েছে আর্টিকেল কত নাম্বার? অবশ্যই যৌথ অধিবেশন সম্পর্কে যেটা বলা রয়েছে 87 নাম্বার যে আর্টিকেল রয়েছে অনুচ্ছেদ সেটিতে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসরের ঘোষণা করেছেন, তিনি কোন বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? তো অবশ্যই এর আগের বছর আমরা দেখেছিলাম যে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন কে? অরিজিৎ সিং। প্লেব্যাক সিঙ্গিং তিনি কিন্তু তার এই গান যে আমাদের যে তার যে গানের যে পরিসর রয়েছে সেখান থেকে তিনি কিন্তু অবসর নেওয়ার কিন্তু ঘোষণা ইতিমধ্যে তিনি করে দিয়েছেন অরিজিৎ সিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু পদ্মশ্রী যে পুরস্কারটি পেয়েছেন 2025-এ। পরবর্তী প্রশ্ন আছে, জাতিসংঘ ইউনাইটেড নেশনস 2026 সালকে কোন আন্তর্জাতিক বছর হিসাবে এটি ঘোষণা করেছে? তো অবশ্যই এখানে দেখে রাখবে, আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘ 2026 সালকে চারণভূমি এবং পশুপালকদের আন্তর্জাতিক বছর হিসেবে। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন দুটি জলাভূমিকে অর্থাৎ ওয়েটল্যান্ডসের কথা বলা হচ্ছে নতুন রামসার সাইট হিসাবে স্বীকৃতি দান করা হয়েছে? তো স্বীকৃতি দেওয়া হয়েছে দুটি জলাভূমিকে, কোথায়? রামসার সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। একটা হচ্ছে পাটনা পাখি অভয়ারণ্য এবং পরবর্তী রয়েছে ছাড়ি ধান্ড, যেটা কচ্ছ গুজরাটে অবস্থান করছে। নেক্সট, মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো তোমরা জানো যে এর আগের যে উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু মারা গেছেন এবং তারপরই কিন্তু এই মহারাষ্ট্রের প্রথম
মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কোনো এক মহিলা, যার নাম সুনেত্রা পাওয়ার। সুনেত্রা পাওয়ার এই আমাদের মহারাষ্ট্রের রাজ্যের প্রথম উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তোমাদের পরীক্ষায় কিন্তু আসে যে কোন কোন রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছে, গভর্নর রয়েছে, এর সাথে সাথে এটাও দেখতে হয় কিছু কিছু রাজ্য রয়েছে সেখানে কিন্তু উপমুখ্যমন্ত্রী বলে একটা পোস্ট রয়েছে, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর পুরুষ খেতাব কে জিতে নিয়েছেন? তো অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর পুরুষ খেতাব জিতে নিয়েছেন, এটা সিঙ্গেলসের কথা বলা হচ্ছে, কার্লোস আলকারাজ। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, 1 জানুয়ারি 2026 থেকে ইউরোজোনের 21তম সদস্য হিসাবে কোন দেশ যুক্ত হয়েছে? তো 21তম সদস্য হিসাবে যুক্ত হয়েছে 2026-এ বুলগেরিয়া। নেক্সট প্রশ্ন, কোন দেশ আমাজন রেইন ফরেস্ট পাওয়া হুলহীন মৌমাছিদের আইনি অধিকার প্রদান করেছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পেরু। অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন সজোর্ড মারিজনে। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026 সালের জাল্লিকাট্টু উৎসব এটা ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছে? ভারতের জাল্লিকাট্টু উৎসব যেটি কিন্তু দেখতে পাই আমরা কোন রাজ্যে? তামিলনাড়ু। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে, এখানে কিন্তু আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ আমাদের কাছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2025-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। 2025-এর পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে। তোমরা চাইলে টোটাল যদি এক বছরেরটা নিয়ে নাও সেক্ষেত্রে তোমরা এটা 200 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং এছাড়া যে কোনো মাসেরও তোমরা নিতে পারবে 20 টাকা প্রতি মাস হিসেবে। এখানে তোমাদের বলে রাখি, প্রতি মাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, প্রতিটি মাসে 450-র কাছাকাছি প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, যেগুলো তোমরা বাংলা ভাষায় পেয়ে যাবে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এগুলো প্রিলিমস, মেন্স সমস্ত এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলওয়ে এবং এসএসসির জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর, যেগুলো এখানে কিন্তু সব দেওয়া রয়েছে। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং এই নাম্বারটি ফার্স্টে সেভ করবে, তারপর যোগাযোগ করবে। এখানে তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সই নিতে পারবে, কোনো সমস্যা তোমাদের সেক্ষেত্রে হবে না। আর হ্যাঁ, 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসেরটা সেটা খুব শীঘ্রই পাবে। যখন দেওয়া হবে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া সমস্ত এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের প্রতিটা এক্সামে আসে, আমাদের এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের সমস্ত এক্সামে, বিশেষ করে ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি তো আসবেই। সামনে এক্সাম রয়েছে, সুতরাং তোমরা দেরি না করে এটা নিয়ে পড়তে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। এখানে টোটাল প্রশ্নের সংখ্যা অনেকগুলো রয়েছে, টোটাল টপিকের সংখ্যা রয়েছে 120টার উপর, এবং পেজ সংখ্যা তোমরা এখানে দেখতেই পাচ্ছ 126টি পেজের সংখ্যা রয়েছে। প্রতিটি প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং টপিক ওয়াইজ সমস্ত কিছু দেওয়া রয়েছে, কালারফুল দেওয়া রয়েছে এবং A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে আছে। সম্পূর্ণ পিডিএফটা তোমরা নিতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা কিন্তু 170 টাকার মধ্যে পেয়ে যাবে। যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই যোগাযোগ করবে, আর এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সামনেই আমাদের এক্সাম রয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2026, যার কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অবশ্যই তোমাদের পড়তে হবে। 2024 এবং 25-এর প্রশ্নপত্র আমাদের কাছে বাংলা ভাষায় শিফট ওয়াইজ অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রতিটি সালের অর্থাৎ 2024-এর জন্য 50 টাকা এবং 2025-এর জন্য 50 টাকা এর প্রাইস রয়েছে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ পিডিএফের মধ্যে কিন্তু ভারতের সংবিধান এমন একটা টপিক, এখান থেকে প্রশ্ন আমাদের প্রতিটা এক্সামে আসে। আর যদি তোমরা পূর্ণ একদম ফুল মার্কস পেতে চাও এই সংবিধানের মধ্যে, বিশেষ করে ডব্লিউবিএসএসসিতে তো তোমাদের 2 থেকে 3 নম্বর আসার কথা রয়েছে এই সংবিধান থেকে। সুতরাং তোমরা যদি ফুল স্কোর করতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা 81টা পেজের মধ্যে আমরা করে দিয়েছি, এবং খুব সুন্দরভাবে পরপর এখানে সাজানো রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল, পার্টস, আমাদের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এমনকি শেষের দিকে আমরা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, যেখানে সমস্ত প্রশ্নের ডিটেলস তথ্য আমরা কিন্তু প্রোভাইড করেছি, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের এক্সামের যে প্রশ্নপত্র সেটা যখন তোমরা দেখবে ডাইরেক্ট তোমাদের কিন্তু মাথায় তখন উত্তরটা ক্লিয়ার
ক্লিক করবে। যেমন তোমরা যদি একটা প্রশ্ন দেখে নাও, সামনেই একটা প্রশ্ন রয়েছে, যেটা ভারতের সংবিধানের সমতার যে অধিকার বা রাইট টু ইকুয়ালিটি, এটা কতগুলো ধারা রয়েছে। তো অবশ্যই 14 থেকে 18 নম্বর পর্যন্ত ধারার মধ্যে এটা রয়েছে, যার মধ্যে রয়েছে যে আইন ও চেকে সকলের সমান এবং বৈষম্যহীনতার কথা কিন্তু এখানে বলা রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত সম্পূর্ণ পিডিএফে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এটা নিয়ে নেবে এবং এই পিডিএফের প্রাইস কিন্তু রয়েছে 110 টাকা। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়োলজি রয়েছে, এনটিপিসি রয়েছে এবং রয়েছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হিস্ট্রি কিন্তু প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস কমপ্লিট দেওয়া রয়েছে 110-এর মধ্যে, এবং সংবিধান যেটা দেখলে সেটা রয়েছে 110, এবং স্ট্যাটিক জিকে। এই তিনটে অবশ্যই সকলে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে, সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট। এছাড়া কিন্তু আরপিএফ, বায়োলজি, এনটিপিসি প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স শুধু 2025-এরটাই নেওয়ার চেষ্টা করবে, 24-এরটা খুব একটা বেশি প্রয়োজন নেই। চলো পরবর্তী আমরা প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অনুসারে 2025 সালে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের মধ্যপ্রদেশে কিন্তু বনভূমির যে এরিয়া সেটা কিন্তু সবথেকে বেশি রয়েছে, আর এখানেই কিন্তু বেশিরভাগ পরিমাণে আমাদের বাঘ কিন্তু রাখা হয়। তো এখানে সবথেকে বেশি বাঘের যে মৃত্যু সেটা কিন্তু নথিভুক্ত করা হয়েছে 2025 অনুসারে। পরবর্তী রয়েছে অগ্নি সরসওয়েলা বিকসিঞ্চিনা কামালাম। এই যে বইটি রয়েছে এটি কার জীবনীর ওপর ভিত্তি করে লেখা? তো এটি রয়েছে এটি কিন্তু দ্রৌপদী মুর্মুর যে জীবনীর ওপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এর পদক তালিকায় সবচেয়ে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? তো এখানে কিন্তু প্রথম স্থান অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে পদক সংখ্যা পেয়েছে, যেটা হয়ে যাচ্ছে কর্ণাটক। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। খেলো ইন্ডিয়া বিচ সম্পর্কে তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026-এর সর্বকনিষ্ঠ বিজয়ী হিসাবে কে রেকর্ড গড়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি ওভেন কুপার। অপশান নম্বর সি ওভেন কুপার, তিনি কিন্তু সর্বকনিষ্ঠ বিজয়ী হিসাবে রেকর্ড করেছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026-এর 83তম এডিশনে। পরবর্তী প্রশ্ন, সকসকাম উপত্যকা এটা ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে? তো এটি অবস্থান করছে ভারতের লাদাখে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন ভারতীয় সেনা কর্মকর্তা ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 এটি পেয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মেজর স্বাতি শান্ত কুমার। অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন রয়েছে, মৎস্য পালন, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রণালয়ের যে তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে মাছ উৎপাদনে ভারত কত নম্বর স্থানে রয়েছে? তো মাছ উৎপাদনে ভারত কিন্তু এখানে রয়েছে সেকেন্ড পজিশনে। পরবর্তী প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুসারে ভারতের র্যাঙ্ক কততম রয়েছে? তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক রয়েছে 80তম। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন আছে, 2026 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভাগে কোন রাজ্যের ট্যাবলো প্রথম স্থান অধিকার করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের। অপশান নম্বর বি। পরবর্তী প্রশ্ন, ভারত 2026-27-এর জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কোন স্থানটিকে মনোনীত করেছে? তো এক্ষেত্রে ভারত কিন্তু মনোনীত করেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে তালিকা, সেই তালিকা অনুযায়ী মেঘালয়ের লিভিং রুট ব্রিজকে কিন্তু এখানে মনোনীত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট মণিপুর সংহিতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন তদারকির জন্য এখানে যে কমিটির গঠন করা হয়েছে তার মেয়াদ 31শে জুলাই 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। এই কমিটির প্রধান কে রয়েছেন? অবশ্যই বিচারপতি গীতা মিত্তাল কমিটি। অপশান নম্বর সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, 2026 থেকে 2029-এর মেয়াদের বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসেবে কোন ভারতীয় খেলোয়াড়কে নিযুক্ত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পিভি সিন্ধু। অপশান নম্বর বি। নেক্সট আছে, 33 বছর পর কোন রাজ্যকে পুনরায় টাইগার স্টেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? টাইগার স্টেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় 33 বছর পর গুজরাটকে। অপশান নম্বর এ। 2026 সালের জানুয়ারিতে
বিশ্ববন্ধু সেন প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের বিধানসভা স্পিকার ছিলেন? তো অবশ্যই তিনি কিন্তু ত্রিপুরা রাজ্যের বিধানসভা স্পিকার ছিলেন। নেক্সট কোশ্চেন আছে, 2025 সালের প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার মোট কতজন শিশুকে দেয়া হয়েছে? অবশ্যই টোটাল এখানে 2025-এর 20 জন শিশুকে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। নেক্সট আর আছে, সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? তো এক্ষেত্রে প্রথম দেশ হয়েছে ইসরায়েল। পরবর্তী প্রশ্ন আছে, এফআইডি ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025-এর বিজয়ী হিসাবে হয়েছেন কে? অবশ্যই ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন তিনি এফআইডি ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025-এর বিজয়ী হয়েছেন। অবশ্যই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট মনে হলে লাইক করে দেবে একটি, এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, ইনি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন? অবশ্যই আমরা এটা প্রায় জানি যে বাংলাদেশের কিন্তু তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়া। পরবর্তী প্রশ্ন, পার্বতী অরগা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, যেটিকে সম্প্রতি ইকো সেন্সিটিভ জোন হিসাবে কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে? তো উত্তরপ্রদেশ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমাদের জন্য প্রশ্নগুলো বাংলা ভাষায় রাখা হয়েছে, যদিও বাংলা ভাষায় ইংরেজি টার্মগুলো একটু অন্যরকম উচ্চারণ হয়ে যায়। যাই হোক, পরবর্তী প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি কোন ডুবোজাহাজে বা সাবমেরিন সমুদ্র যাত্রা করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আইএনএস ভাগশির। নেক্সট কোশ্চেন, 2025 সালের তথ্য অনুযায়ী রেয়ার আর্থ অক্সাইড আরইও মজুদের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কততম? তো বিশ্বে এক্ষেত্রে ভারতের স্থান রয়েছে 3rd পজিশনে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে চর্চায় থাকা মুকাল্লা বন্দর এটি কোন দেশে অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে ইয়েমেন দেশে কিন্তু এটি অবস্থান করছে। পরবর্তী রয়েছে, গাঁজা বা ভাং চাষকে উৎসাহ দিতে কোন রাজ্য গ্রিন টু গোল্ড উদ্যোগ শুরু করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন আছে, মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্মৃতি মন্ধানা, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মামাডি ডাম্বোয়া কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে গয়ানার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2026 সালে 1 জানুয়ারি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কততম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের 68তম কিন্তু এখানে অর্থাৎ প্রতিষ্ঠা দিবস এখানে কিন্তু হয়েছে ডিআরডিওর। পরবর্তী প্রশ্ন, এর হেডকোয়ার্টার কিন্তু দিল্লিতে আছে, সম্ভবত 1958-তে এটি প্রতিষ্ঠিত হয়েছে। কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে, এটি কোন রাজ্যের অন্তর্গত? রাইট অ্যান্সার হয়ে যাবে বিহারে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশাসনে উন্নতির জন্য গঠিত টাস্ক ফোর্সের সভাপতিত্ব কে করছেন? অবশ্যই অভিনব বিন্দ্রা, অপশন নাম্বার সি অভিনব বিন্দ্রা, তিনি কিন্তু একজন শুটিংয়ের সাথে যুক্ত। পরবর্তী আছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন যার নাম ডেলসি রদ্রিগেজ, অপশন নাম্বার ডি। পরবর্তী আছে, মহারাষ্ট্রে নতুন পুলিশ পরিচালক রয়েছেন, ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত হয়েছেন, যার নাম হয়ে যাবে সদানন্দ বসন্ত দাঁতে, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, চর্চায় থাকা গ্রিনল্যান্ড কোন দেশের অংশ? তো চর্চায় থাকা গ্রিনল্যান্ড এটি কিন্তু ডেনমার্কের অংশ রয়েছে। নেক্সট, আলোচনায় থাকা কালাই 2 যে জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে প্রস্তাবিত? অবশ্যই অরুণাচল প্রদেশ। নেক্সট, চর্চায় থাকা EB-4 যে ভিসা এটি কোন দেশের নাগরিকদের ভারতে আসার অনুমতি দেয়? অবশ্যই চীনের, অপশন নাম্বার এ চীন।
পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রতি বছর 9 জানুয়ারি ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়, এটি পালন করা কবে থেকে শুরু হয়েছিল? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 জানুয়ারি আমরা প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে হিসাবে এটাকে সেলিব্রেট করি এবং এটা প্রথম পালিত হয়েছিল সাল 2003-এ। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। তো এই পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল। যদি প্রশ্নগুলো ভালো মনে হয় অবশ্যই লাইক করে দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে। WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশালি তোমাদের ক্লাস কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলে। এছাড়া প্রতি মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আমাদের চ্যানেলে তোমাদের দিয়ে থাকি এবং টপিক ওয়াইজ কারেন্টেও কিন্তু তোমাদের দিয়ে থাকি এবং তোমাদের জন্য বিশেষ করে WBSSCর জন্য তোমাদের স্পোর্টস কারেন্টের খুব শীঘ্রই একটা ক্লাস কিন্তু চলে আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ যে আমাদের সাবজেক্টের প্রশ্ন উত্তর, অর্থাৎ সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন তোমরা নিয়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং জিডি কনস্টেবলের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এছাড়া রেলওয়ের জন্য আরপিএফএসআই, বায়োলজি, এনটিপিসি সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং অন্যান্য সমস্ত এক্সামের জন্য রয়েছে এই তিনটেই গুরুত্বপূর্ণ, ইতিহাস, সংবিধান এবং কমপ্লিট স্ট্র্যাটেজিকে। তো যে কোনো পিডিএফের জন্য নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আর একটা কথা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তারাই যোগাযোগ করবে যাদের পিডিএফগুলো সত্যিই প্রয়োজন রয়েছে, কারণ হোয়াটসঅ্যাপে হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, এখানে তোমরা কিন্তু অবশ্যই নাম্বারটিকে সেভ করবে, তারপর মেসেজ করবে। আর মেসেজ করে তোমরা অবশ্যই সেভ বলে একটা মেসেজও করে দেবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলেই কিন্তু আমরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো। সেভ না করলে কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এর আগেও অনেকে কিন্তু মেসেজ করেছে, তাদেরকে কোনো রকমভাবে আমরা রিপ্লাই করতে পারছি না। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।